আপনাদের অনেকেরই কিন্তু কম্পিউটার স্ক্রিন শেয়ার করা লাগে। যেমনটা হতে পারে আপনার ফ্রেন্ডের কোনো সমস্যা হলে আপনার ফ্রেন্ডের কম্পিউটার স্ক্রিন শেয়ার করা লাগে, অথবা আপনারা যখন নিজেদের কোনো সমস্যার সমাধান করতে চান কারো থেকে, তখনও কিন্তু আপনাদের কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করা লাগে। অথবা আপনারা যদি কিনা বাইরের কোনো দেশের বাইরের সাথে কাজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বাইরের কাজটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনাকে স্ক্রিন শেয়ার করা লাগে, অথবা তার স্ক্রিনটা আপনার কন্ট্রোলে নেওয়া লাগে। সো এই কাজের জন্য আমরা অ্যানিডিক্সটাকে ইউজ করে থাকি, এবং বর্তমানে বেশ কিছু ভার্সনে আমরা খেয়াল করছি যে আমরা যখন এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে কিন্তু এটার মধ্যে ঢুকলে কিন্তু ডিসকানেক্ট শো হচ্ছে, বা যেখানে আপনি নতুন ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। সো আপনি যদি কিনা এই সমস্যাটাকে সমাধান করতে চান, এই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনাকে বেশ কয়েকটি স্টেপ আছে যেগুলো হয়তো কাজ করতেও পারে, আবার কাজ নাও করতে পারে। সেটা আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলছি, কারণ আমি যেভাবে করছি এমনভাবেও অনেকের হচ্ছে না, আবার অনেকের হচ্ছে। তবে আমি যেভাবে করছি এভাবে আশা করছি 90% কম্পিউটারে এই সেম সমস্যাটার জন্য হচ্ছে না, এবং এই সমস্যাটার সমাধান করা যায়। আর যদি আপনার অন্য সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে এই সেম নামে, আমাদের ইউটিউব চ্যানেলের নামেই। সো আপনি আমাদের ফেসবুক পেজে যদি নক করেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সেটার উত্তর দেওয়ার, এবং আপনাদের ওই সমস্যাটাকে আমরা নিজেরাই স্ক্রিন শেয়ার বা অন্য কোনো মাধ্যমে আমরা আপনাদের সমস্যাটাকে সমাধান করার। আপনাকে সর্বপ্রথম আপনি যে উইন্ডোজ যে সার্চ অপশন আছে, আপনি এই জায়গা থেকে যেতে পারেন, সার্চ করতে পারেন কন্ট্রোল প্যানেল, অথবা আপনার যদি ডেস্কটপে যে সামনেই থাকে তাহলে আপনি এখান থেকে ওপেন করবেন। সো আমি চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেল, এবং এরপরে আপনারা চলে যাবেন এখানে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আপনারা আবারও এখানে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে আমাদের অ্যানিডিক্সটাকে আনইনস্টল করে দিব। তো আমরা এখান থেকে আনইনস্টল করে দিলাম। এরপরে আমরা ওকে করলাম। এরপরে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে আনইনস্টল হয়নি। আপনারা অনেকে জানেন যে অ্যানিডিক্স বা কোনো সফটওয়্যার যখন আমরা কম্পিউটারটাকে আনইনস্টল করে দিই তখন কিন্তু সম্পূর্ণভাবে সে আনইনস্টল হয় না, বা তার কিছু ডাটা আমাদের কম্পিউটার বা আমাদের সি ড্রাইভ বা আপনাদের উইন্ডোজ যেখানে ফাইল থাকে সেখানে কিন্তু জমা থাকে। সো তার জন্য আপনাদেরকে সার্চ অপশনে যেতে হবে, এবং সার্চ অপশন থেকে আপনাদেরকে রানে যেতে হবে। রানে গিয়ে জাস্ট আপনাদেরকে এখানে পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট দেওয়ার পরে তারপর আপনাদেরকে দিতে হবে অ্যাপ ডাটা। দেওয়ার পরে আপনারা আবারও পার্সেন্টে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাপ ডাটার মধ্যে চলে আসবে। এরপরে আপনারা এখানে ডিরেক্ট দেখতে পাবেন আপনাদের সফটওয়্যারের নামটা। সো আপনারা এখান থেকে আপনাদের সফটওয়্যারের যে ফাইলটা আছে, যে ডাটা ফাইলটা আছে, আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। আর আপনাদের না থাকলে সেই ক্ষেত্রে ডিলিট করার দরকার নেই, কারণ সেহেতু তো আপনাদের এইসব ফাইলগুলো থাকবে না। সো আপনাদের যদি কিনে অ্যানিডিক্সটাকেও যদি আপনাদের ডাউনলোড করা থাকে আগে থেকেই, সো সেক্ষেত্রে আপনারা এই অ্যানিডিক্সটাকে যে আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে আপনারা ডিলিট করে দিবেন। সো সম্পূর্ণ ফাইলগুলোকে ডিলিট করার পরে আপনাদেরকে সরাসরি একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদের পিসির যে টাইমটা থাকে নিচের দিকে, টাইমটা আপনাদের খেয়াল করতে হবে, এবং টাইম জোনটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনারা যে দেশে মূলত আছেন বা থাকছেন সেই দেশে আপনাদের টাইম জোন বা টাইমটা ঠিক আছে কিনা। আপনি তার জন্য আপনার ফোনটার দিকে খেয়াল করতে পারেন যে আপনার ফোনে এখন কত বাজে। সো যদি আপনার ফোনের সাথে পিসির সেম টু সেম না থাকে, তারপর আপনি একটু চেক করে নেবেন যে আপনার টাইম জোনটা ঠিক আছে কিনা। সো আপনারা এটা অবশ্যই অনেকে জানেন যে পিসির কিভাবে টাইম ঠিক করতে হয়। সো এর জন্য আপনারা উইন্ডোজ যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ অপশন থেকে আপনারা চলে যাবেন সেটিংস। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টাইম, এখানে টাইমে যাবেন। টাইমে গিয়ে আপনারা যে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক টাইম জোন, এইগুলো অন অফ করে দেখবেন যে এগুলো ঠিক হয় কিনা। যদি ঠিক না হয় তাহলে আপনারা নিচের দিকে আসবেন, এবং এখান থেকে আপনার টাইম জোনে দেখতে পাচ্ছেন, টাইম জোন থেকে আমি এই জায়গা থেকে ঢাকাটাকে দেবো, কারণ আমি যেহেতু বাংলাদেশে থাকি। সো আপনারা এখানে ঢাকাটাকে সিলেক্ট করবেন। সো ঢাকা টাইম জোন হচ্ছে +600। সো আমরা এখানে খুঁজে নেব, এবং এই জায়গা থেকে ঢাকাটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার একটু আগে 3টা 7 ছিল, এখন 4টা 7 হয়ে গেছে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন টাইম ভুল ছিল। সো এইভাবে টাইম জোনটাকে সেট করে এবং উপরে দুইটা অপশন অন করে দিতে পারেন এবার। সো এরপরে আপনাদেরকে ডাউনলোড করতে হবে আবার নতুন একটা ভার্সন, মানে নতুন বলতে আপনার আগের ফাইলটা মোটামুটি আপনার পিসিতে থাকা যাবে না। এরপরে আমরা ফায়ারফক্সটাকে অন করছি। সো আপনার যদি ফায়ারফক্স নাও থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সরাসরি যাবেন এবং সার্চ দিবেন অ্যানিডেক্স ডাউনলোড ফর পিসি এমন লিখলেই হয়ে যাবে। সো ডাউনলোড করতে হবে আপনাকে সরাসরি ওদের যে সাইট আছে ওই সাইট থেকে আপনার এটাকে ডাউনলোড করে ফেলবেন, এবং ডাউনলোড করার পরে আপনি সরাসরি ক্লিক করবেন এবং রান দিবেন। রান দিলেই দেখতে পারবেন যে এটা সরাসরি কিন্তু আপনাদের এখানে একটা নাম্বার দিবে, যে নাম্বারের মাধ্যমে আপনি অন টু ওয়ান আপনি কিন্তু সবার সাথে স্ক্রিন শেয়ার অথবা আপনি সবার স্ক্রিন নিতে পারবেন। ওকে, সো আজকে এই অবধি। আপনাদের যদি এখানে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ, কমেন্ট আপনারা যেভাবে খুশি আমাদেরকে জানাতে পারেন।